মনু ভাই বা তুমি যে শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরা খুব ভালো আছি। তো আজ ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল, আর এখন ঘড়িতে সময় সকাল 7টা। এরই মধ্যে দেখুন আমার কত কিছু টিফিন বানানো হয়ে গেছে, বানিয়ে আর এর মধ্যে ভরে নিয়েছি টিফিন বক্সের মধ্যে। আর এদিকে মানু আর টুপসি ঘুম থেকে সবেমাত্র উঠলো, আর ওরা উঠে দুজনে মিলে এখন ভাগ করে বিছানা গোছাচ্ছে। মানু আর টুপসি হচ্ছে মেজমার বাধ্য মেয়ে, মানে আমি বলেছি ঘুম থেকে উঠে তোরা বিছানাটা গুছিয়ে নিবি, তো ওরা এখন দুজনে মিলে বিছানা গুছাতে বসেছে। রেডি হয়ে গেছে আর আমরাও সবাই প্রত্যেকে রেডি হয়েছি। মানু যে কি করছে এই মেয়েটা, বাপরে বাপ। আয় আয় বাবা, আর যেতে হবে না তোকে, এখানে তোকে চিড়িয়াখানা ঘুরিয়ে নিয়ে আসি, সব থেকে ভালো চিড়িয়াখানা। হ্যাঁ চিড়িয়াখানা, তোর এত দেরি করেছি রে। বাড়িতে এই 8:20 বাজে, কখন পৌঁছাবো বলতো বাবা? 2 ঘন্টা সময় লাগবে আমাদের যেতে। চলো 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 তাড়াতাড়ি চলো। আমার ব্যাগ, আমার ব্যাগ। লাইট অফ কর, লাইট অফ কর। আর বাড়ি থেকে ইকো পার্কে দূরত্ব ছিল 2 ঘন্টা, আর আমরা 1 ঘন্টার পথ অতিক্রম করেছি, আর এখন এখানে বাসের জন্য ওয়েট করছি। আর এই মানু আর টুপসিকে বলছি, মানে আমরা ছিলাম চিড়িয়াখানার আশেপাশে, যে চিড়িয়াখানাটা ঘুরে আর ইকো পার্ক তোদের গিয়ে কাজ নেই, মানে এখানেই ঘড়ির কাঁটাতে অলরেডি 9টা 10 মানে 15-20 হয়ে গেছে। যাই হোক, অবশেষে বাসের দেখা পেলাম, আর আমরা বাসের মধ্যে বসে গেছি সবাই মিলে। বাইরে চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে। আর মানুষী তো ইকো পার্কে সে ভীষণ খুশি, এই প্রথম আসলো ওরা ইকো পার্কে। আর এখন যদিও বা অনেকটা গরম পড়ে গেছে, কিন্তু শীতকালে মানুষীকে নিয়ে আসবো বলে আর কি শীতকালে আমাদের আসা হয়নি, কারণ মানুষ ছিল মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া মানে মানুষ আসবে মেজমার বাড়িতে ঘুরতে, তো ওদের সাথে ওদেরকে নিয়ে এখানে আসবো, সেই কারণে আর কি আসা হয়নি। যাই হোক, ওইখানে একটা টিকিট করতে হবে, ওখানে মাইতিবাবু টিকিট কাউন্টারে পৌঁছে গেছে, আর এখানে টিকিটের মূল্য ছিল 30 টাকা, মানে আমাদের এন্ট্রি ফিস। যাই হোক, অবশেষে আমাদের টিকিট হাতে পেলাম, আর এখন আমরা ভেতরে প্রবেশ করব। চলো চলো চলো, চল 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 চল। হ্যাঁ গেট দিয়ে ঢুকেছিলাম। ও বাও, কি লাগছে। চলো চলো, আগে খাওয়া জায়গা দেখো, একটু খাওয়ার ব্যবস্থা করো আগে। আমরা কিন্তু আগের বারে যখন এসেছিলাম এত ফুল ছিল না, বুঝেছো, মানে সেই সবে ফুটছে। মনু কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? মানুকে বললাম সায়েন্স সিটি চল, ইকো পার্ক এখন অনেকটা রাস্তা, সায়েন্স সিটি দেখবি চ, দেখে বস। চলো বসো, আগে খাওয়া দাওয়া করে নাও, এরপর কিন্তু হাঁটতে হবে, প্রচুর প্রচুর হাঁটতে হবে। কি বলছে? বাবা দেখ এত এত হয়েছে সব। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এরপর কি হবে? একটু সাইকেলিং হবে। এই সাইকেল যারা ঘরে চড়ে নি, সাইকেল চড়নি তোমরা? হ্যাঁ কি গো টুপসি? আরে আগে পায়ে হেঁটে ঘুরবো কেন, আগে সাইকেলে করে চারদিক ঘুরে নেবো, তারপর পায়ে হেঁটে ঘুরবো। সাইকেলের জন্য টিকিটের মূল্য ছিল 150 টাকা, কিন্তু ওদেরকে জমা দিতে হবে মানে 500 টাকা। আমরা যখন আধ ঘন্টা পর সাইকেল ফেরত দেবো, তখন আমাদেরকে 350 টাকা ফেরত দেবে। আর যদি আধ ঘন্টার বেশি সময় হয়, তখন 350 টাকা থেকে আবার চার্জ কাটবে 150 টাকা। ওপরেরটা বললেন মানে এইটা নাকি? আচ্ছা সেটা, হ্যাঁ ওটাই বলছি। দেখো ব্রেক আরে ঠিক আছে নাকি দেখে নাও, একবার তাও দেখে নি। কে কে যাবে? আমি আর টুপসি? না আমি আর মানু হ্যান্ডেল করতে পারবে। মানু আগে নাও, মানু নে। আমি আর মানু নে। আমার টাইমটা একটু বাধা ধরা বলে। চলো ওরে যাস নি জানা।
আধ ঘন্টার জন্য একটা সাইকেলে নিয়েছিলাম, আমি আর মানু একটু ঘুরে এসেছি। আর এখন মাইতি বাবু আর টুপসি। টুপসি তো প্রথম ভয়ই পাচ্ছিল, ও ভাবছিল মানে ভাবতেই পারছিল না, ডবল ডবল আর কি প্যাটেল তো বুঝে উঠতে পারছিল না, ও একটু ভয় ভয় পাচ্ছিল। ও তো ভাবছিল, বলছিল আমি চড়বই না, জোর করে ওকে চড়ালাম, কিন্তু চড়ে কিন্তু ও খুব মজা পেয়েছে। এখন টুপসি আর মাইতি বাবু দুজনে মিলে এখন সাইকেলিং করছে, আর আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ও কাকে কাকে ফটো তুলি? আমার ফটো তুলে দিবি? ছাওয়াটাই চল বাবা, তাহলে ছাওয়াটাই চল, প্রচুর রোদ। গাছগুলো কি দারুণ লাগছে। ডালিয়াগুলো দেখ, ডালিয়াগুলো দেখ। সাইকেলিং করার পর আমরা সোজা চলে এসেছি গোলাপ বাগানে। আর এখানে আসার পর তো জাস্ট ওয়াও লাগছে চারিদিকটা, মানে কত রকমের গোলাপ যে এখানে আছে। আচ্ছা ওইটা আরো আছে। দেখো নিচেটা মানে হালকা আস্তে 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 এই কালারটা চেঞ্জ হবে, দারুণ কালার। চলো চলো চলো, এই তুমি এইবার ইকো পার্কে এসে লেকের ধারটা কিন্তু অসাধারণ লাগছিল, মানে এই এত গরম পড়ে গেছিল আর প্রচণ্ড ছিল হাওয়া। আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর মানু টুসি তো এখান থেকে যেতেই চাইছিল না, মানে এরই মধ্যে ওরা অনেকটা রাস্তা হেঁটেছে, তো বাচ্চা মানুষ ক্লান্ত হয়ে গেছে, তাই ভাবলাম সবাই মিলে একটু বসে রেস্ট নেওয়া যায়। এই লেকের মধ্যে প্রচুর ছিল মাছ। আর এদিকে মাইতি বাবু আর মানু দেখুন কি কাণ্ড, ওরা দুজনে মিলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি মাছ দেখছে। এই আমরা কতক্ষণ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ঘুরে ফেলেছি। সবাই টায়ার্ড, এখন সবাই মিলে বসে আছে। বিশেষ করে মানু আর টুপসি টায়ার্ড, আর মাইতি বাবুও তো টায়ার্ড। আমার এনার্জি ফুল লেভেলে, আমার এনার্জি আমার এনার্জি সবসময় ফুল থাকে। আরে ঘুরতে এসে যদি এরকম বসে থাকি তাহলে ভালো লাগে। ওই তো বোটে, বোট ওই ছোট ছোট বোটগুলো দেখছি। আজকে এত গরম, মানে হাওয়াটা কি ভালো লাগছে বল বাবা, খুব ভালো লাগছে হাওয়াটা। খুব টায়ার্ড হয়ে পড়ছে। এটা মানে খুব ঠান্ডা হলে, ঠান্ডার সময় আসলে আমি পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছি। গরমের সময় এসব খোলা জায়গায় আসা যায়। ওই মাইতিবাবু আসছেন, বাবা মাইতিবাবুর কাঁধে একটা বড় একটা ব্যাগ। চলো টুপসি টুপসি চলো, ফাস্ট ফাস্ট, অনেক কিছু দেখার আছে, না দেখতে পারলে আমাদেরই লস। হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইকো পার্কের মূল আকর্ষণ, মানে পৃথিবীর সপ্তম আশ্চর্য এই জায়গাটাই আছে। যাই হোক, এখানে লাগবে টিকিট, পার হেড টিকিট 30 টাকা। মাইতিবাবুর টিকিট কেটে নিয়ে চলে এসেছে, আর আমরা এখন ভেতরের মধ্যে সবাই মিলে প্রবেশ করব। হ্যাঁ হ্যাঁ টিকিট ছিল। আরে দাঁড়িয়েছিলাম ভাই, বা তুমি যেহেতু কাটতে গেলে ভুলে গেছো। আবার রোদ বেরিয়ে গেল, দেখলি? এই দিক দিয়ে ঢোক, এই দিক দিয়ে চল। আচ্ছা আগে তাজমহল যাবি বলছি, আগে তাজমহল চল, চল এই দিক দিয়ে চল, তাহলে চল চলো চলো।
এটা পর হিস্ট্রি, মনু হিস্ট্রি পড়ো, হিস্ট্রি। এই জায়গাটা, এই রাস্তাটা হয়ে অতটা ভালো লাগছে না, সব মানে এখানে যে ঐতিহ্যটাই যেন নষ্ট হয়ে গেছে। এই যে ওভারব্রিজ, চল চল বাবু চল, ওট 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 চল। ও টুপসি, একটা দাঁড়াও, একটা ফটো তুলে দিই তোমাদের, দাঁড়াও। হয়ে গেছে দাঁড়া বাবু, হাতটা চলো চলো। এই আমরা তাজমহলের সামনে পৌঁছে গেছি। হ্যাঁ চলো, ওর ওপরটা উঠবে, চলো। ধর ধর ধর। এই এখানে মাজা পাওয়া যায় তো, একটা মাজা নাও না। এখানে কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে এখানে আমরা কিনতে গিয়েছিলাম একটা মাজা, অনেকক্ষণ হাঁটছি তো রোদ্দুরের মধ্যে, তাই ভাবলাম একটু ঠান্ডা খেয়ে গলাটা ভেজা না যাক। কিন্তু এখানে কি কাণ্ড দেখুন, মানে এক্সপায়ারি ডেট, মানে ডেটটাই বোঝা যাচ্ছে না আর কি। যেখানে ডেটটা আছে সেখানে ইজিবিজি, মানে কবে যে এক্সপায়ার করবে এই জিনিসগুলো সেটা বুঝতেই পারলাম না। যাই হোক, ওই কারণে আমরা না দেখে নিলাম না আর কি। এরকম জিনিস খাওয়া তো উচিত না, বিশেষ করে বাচ্চাদের দেওয়াটা একদমই উচিত হবে না। তাই ভাবলাম ভেতরে কোনো স্টল থেকে কেনা যাবে, আর এখান থেকে নিলাম না। চলো চলো চলো, নাম 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 নাম। যে দিক দিয়ে খুশি চলে চলো, এটাই তো ভালো লাগে। দেখো দেখো দেখো, উফ কি কাণ্ড দেখো। চলো, আমি বা বাকি থাকি কেন টুপসি, আমি বা বাকি থাকি কেন? তোরা আনন্দ কর না তোদের মতো, অসুবিধা কি আছে? কি কি বাড়ি যাবো? হ্যাঁ এখন কিছু পাটা বুঝতে পারছিলাম, বাড়িতে গেলে বুঝতে পারবো। 3 ঘন্টা হেঁটে ফেললাম। হ্যাঁ কি কষ্ট। মানু আর আসবে কোনোদিনও? আর আসবে? হ্যাঁ, তোটা রাস্তা যেতেই তো মাথা খারাপ হয়ে যাবে। আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে। কটা বাজে এখন? 2:30। এত রোদ্দুর আর আজকে এত গরম, বেশিক্ষণ থাকতে পারছি না, প্রচুর রোদ্দুরের তাপ। মানে এখানে একদম কনকনে ঠান্ডা ছাড়া এত ঘোরা যাবে না। পরিষ্কার হিসাব বাবা, মানে ফেব্রুয়ারির জন্য নয়, জানুয়ারি প্রথম বা ডিসেম্বর, জানুয়ারিটাই ঠিক আছে এখানে। ওদিকে মাইতিবাবু আর টুপসি গেছে মাজা কিনতে, একটু গলা ঠান্ডা করতে। এটা বেশ বাইরে বসে বসে খেলে ভালো হতো। ফ্রিজের দুটো হাতি টুপসি দেখি, টুপসি আর আমাদের মাজা থাকলে দাও, মাজা, আমাদের মাজা। আমার এটা খুব ভালো লাগে। প্রাণটা জাস্ট জুড়িয়ে গেল।
কি গরম কি গরম। আগে যখন ইকো পার্কে এসেছিলাম অনেকটা ঠান্ডার মধ্যে, তো তখন এত বেশি কষ্ট হয়নি। এবারে এসি যতটা কষ্ট পেয়েছি সবাই মিলে। যাই হোক, এরপর সবাই মিলে এখন বাড়ি ফিরবো। আর এখন রাস্তার এপার থেকে আমাদের যেতে হবে ওপারে, আর এখান থেকে আমরা ধরবো বাস, আর সবাই মিলে এখন বাড়িতে পৌঁছাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। আজকের মতো টাটা।